আজ স্বামী বিবেকানন্দ 161তম জন্মদিবস। সেই উপলক্ষে 161তম স্বামী বিবেকানন্দ জন্মদিবস পালন হলো মুর্শিদাবাদে লালবাগ শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে। দিদি চলে যাও, দিদি বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও না ইয়েকে দেওয়া। দিদি যাও, দিদি যাও, চলে আসো। আজকে এই বিষয়টা একটু তুলে ধরুন। আজকের বিষয়টা হচ্ছে যে আমি এই আশ্রমের যুগ্ম সম্পাদক অমলেন্দু আচার্য। আমরা প্রতি বছরই দুর্গা পুজোর সময় আমরা গরিবদের বস্ত্র বিতরণ করি, দুস্থদের বই বিতরণ করি এবং শীতের সময় মায়ের জন্মদিনের সময় আমরা কম্বল বিতরণ করতাম। এবার মশারি বিতরণ করছি ডেঙ্গুর জন্য। এছাড়া আমাদের বিনা পয়সায় এখানে ওষুধের ব্যবস্থা আছে, প্রাথমিক চিকিৎসার জন্য যে হোমিওপ্যাথি ওষুধের ব্যবস্থা আছে। আমরা কিছু দরিদ্র মানুষদের কয়েকটা পরিবারকেও আমরা মাসে মাসে চাল দিয়ে থাকি। বিভিন্ন সেবামূলক কাজে আমরা কাজ করে থাকি এবং আমাদের এখানে 4টে যে অনুষ্ঠান হয়, মায়ের জন্মদিন, ঠাকুরের জন্মদিন, প্রতিষ্ঠা দিবস, বিবেকানন্দের জন্মদিন এবং জন্মতিথি বিভিন্ন রকম পালন করি এবং তাতে আমাদের সমস্ত দরিদ্রদের বসে প্রসাদ খাওয়ার একটা ব্যবস্থাও করে থাকি। এইভাবে আমরা চলছি। আমাদের মশারি বিতরণ চলছে এবং মশারি প্রত্যেকের হাতে তুলে দিয়েছি। একে একে সবাই আসছে, প্রত্যেকের হাতে আমরা মশারি তুলে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ব্রত। এইভাবে আমরা আমাদের আশ্রমের যে সেবামূলক যে অনুষ্ঠানগুলো করে থাকি। আপনার নাম? অমলেন্দু আচার্য। আপনার ডেজিগনেশন? হচ্ছে আমি যুগ্ম সম্পাদক আশ্রমের যুগ্ম সম্পাদক। এই যে আজকে যে স্বামী বিবেকানন্দ জন্মদিন উৎসবে এই জায়গাটা কি নাম এবং কি বিষয়? আজকে লালবাগ শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পক্ষ থেকে আজ স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান হচ্ছে। আশ্রমের সমস্ত সদস্য এখানে উপস্থিত আছে, তারা মাল্যদান করলেন এবং স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গান, আবৃত্তি, বাণী ইত্যাদির পাঠ এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান হলো। আর অনুষ্ঠান শেষে আমরা প্রায় 60 জনকে দুস্থ মানুষকে মধ্যে আমরা মশারি বিতরণ করছি। কারণ ডেঙ্গির অন্যান্যবার আমরা কম্বল দিয়ে থাকি, কিন্তু এবার যেহেতু ডেঙ্গির প্রকোপ বেড়েছে সেই জন্য আমরা মশারি দেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম এবং সেই হিসাবে আমরা প্রায় 60 জনের হাতে, দুস্থ মানুষের হাতে আমরা মশারি প্রদান করি। আপনার নাম? আমার নাম অদ্বৈত চৌধুরী। আপনার ডেজিগনেশন? আমি আশ্রমের সম্পাদক।